হ্যালো ক্লাস 8 এর সুপার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের বৃত্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে। সো অলরেডি হচ্ছে ম্যাক্সিমাম মানুষজনের হচ্ছে বার্ষিক পরীক্ষা শেষ, এখন একটাই টার্গেট, সেটা হচ্ছে বৃত্তি পরীক্ষা। সো বৃত্তি পরীক্ষা কত ভালোভাবে প্রিপারেশন নেওয়া যায় সেটাই হচ্ছে এখন টার্গেট। সো যারা যারা একটু জয়েন করবা তারা আমাকে একটু জানাও কে কোথা থেকে জয়েন করছো, কাদের কাদের বার্ষিক পরীক্ষা শেষ, এখন হচ্ছে বৃত্তি পরীক্ষার টেনশনে আসি। সো কে কে টেনশনে আসি সেটাও জানাতে পারি, এবং কে কোথা থেকে জয়েন করছো সেটাও আমাকে জানাই দাও। হ্যালো ভাইয়া, রিপাকে দেখতে পাচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। সাবিহাকে দেখতে পাচ্ছি জয়েন করে ফেলছে। সো আমরা টোটাল 3টা জায়গা থেকে লাইভ ক্লাসটা নিচ্ছি। সেটা হচ্ছে আমাদের ক্লাস 8 সুপার স্টুডেন্ট গ্রুপে অনেকে জয়েন করছো, মেইন পেজ 10 মিনিট স্কুলের মেইন পেজ থেকে অনেকে জয়েন করে আসো, এবং ইউটিউবেও অনেকেই জয়েন করে ফেলছো। আচ্ছা, সো যারা যারা জয়েন করছি তারা একটু আমাকে জানাও যে আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি কিনা, আমার পিছনের লেখাগুলো সব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি কিনা, এটা একটু আমাকে জানায় দাও। ঠিক আছে, এটা একটু আমাকে জানায় দাও। ওকে, ডান, ঠিক আছে। আচ্ছা, সো এখন কাজ হচ্ছে যারা যারা জয়েন করবা, একটাই কাজ, সেটা হচ্ছে কে কোথা থেকে জয়েন করছো এই ব্যাপারটা হচ্ছে আমাদের সাথে একটু শেয়ার করে ফেলো। ঠিক আছে, একটু শেয়ার করে ফেলো। আচ্ছা দেখো, আমরা হচ্ছে আজকে তথ্য উপাত্ত পড়ব। আমরা হচ্ছে হচ্ছে আজকে কোনটা, ম্যাথের একদম শেষ চ্যাপ্টার যেটা, সেটা হচ্ছে তথ্য ও উপাত্ত পড়ব। কিন্তু অনেকেরই একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যে ভাইয়া আমাদের তাহলে চ্যাপ্টার 4 আর 5টা কই গেল, অর্থাৎ পরিমাপ ছিল আর বীজগণিতিক রাশির একটা পার্ট ছিল। সো সেটা কই গেল, হ্যাঁ সেটা কোথায় গেল বা সেটা আমরা কবে ক্লাস করব, সেইটা হচ্ছে আমরা ইনশাল্লাহ রবিবারে ক্লাস করব। সো অল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। অল ক্লিয়ার বলতেছে, ওকে ডান। আচ্ছা, ভাইয়া থার্ড আর ফোর্থ ইউনিট পড়াই নেই, সেটাই বলতেছি। সেটা হচ্ছে আমরা ইনশাল্লাহ রবিবারের মধ্যে কমপ্লিট করে দিব। ঠিক আছে, সেটা হচ্ছে আমরা রবিবারের মধ্যে আমরা পড়ে ফেলবো, লাগবে না। হ্যাঁ, সো আয়েশা সিদ্দিকা জয়েন করছে, এইদিকে হচ্ছে তানিশা জান্নাত, ওয়ালাইকুম আসসালাম। রংপুর থেকে হচ্ছে পারুল, তারপরে ওকে। এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের এখন দেখবা যে গ্রুপে একটা তোমার, বা গ্রুপে যারা জয়েন করছি অথবা মেইন পেজে যারা জয়েন করছি, তাদের দেখো যে অলরেডি আমরা সাজেশন জন্য যে সাজেশনগুলো পাবা, বা অলরেডি সাজেশনগুলো আমরা রেডি করছি, সেই সাজেশনগুলো কোথায় পাবো, সেটা হচ্ছে বৃত্তি পরীক্ষার আমাদের একটা আছে, কোর্স আছে একদম ফ্রি। ওইখানে হচ্ছে বার্ষিক পরীক্ষা প্রস্তুতি এবং হচ্ছে বৃত্তি পরীক্ষার প্রস্তুতি কোর্স নামে একটা কোর্স আছে, ফ্রি কোর্স। ওইখানে জয়েন করলে তুমি এতদিন যা ক্লাস হয়েছে সেই ক্লাসগুলোর রেকর্ড ক্লাস পেয়ে যাবা, এবং এবং যেটা হচ্ছে কি, যে সাজেশনগুলো আছে সেখানে পিডিএফ আকারে তুমি পেয়ে যাবা। ঠিক আছে, পিডিএফ আকারে তুমি পেয়ে যাবা। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। রংপুর থেকে বলতেছে, খুলনা থেকে অনেকে জয়েন করে ফেলছে, তারপরে হচ্ছে নওগাঁ জেলা থেকে আছে, বরিশাল থেকে আছে। তার মানে সারা বাংলাদেশের আনাচে কানাচে থেকে সবাই জয়েন করে ফেলছে, সারা বাংলাদেশ একসাথে ক্লাস করতেছে। আজকের ক্লাসটা হচ্ছে তথ্য উপাত্তের উপর। সো হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে মানে আমাদের ইন্ট্রো পার্ট যেটা বলা হয়। আমি হচ্ছে তোমাদের ফয়সাল ভাইয়া, সিনিয়র টিচার অ্যান্ড কন্টেন্ট ডেভেলপার, ম্যাথ ডিপার্টমেন্ট 10 MS। সো যারা যারা কোয়েশ্চেন করতেছো যে ভাইয়া 3 নাম্বার চ্যাপ্টার এবং 4 নাম্বার চ্যাপ্টার আমরা ইনশাল্লাহ রবিবারে শেষ করে দিব। ঠিক আছে, রবিবারে শেষ করে দিব। সো সমস্যা নাই। আশা বলতেছে ভাইয়া আমি কমেন্ট দেখতে পাচ্ছি না কেন, একটু রিফ্রেশ করলে দেখতে পাবা। বায়োজিৎ বুস্তামি, তারপরে হচ্ছে কুমিল্লা থেকে আছে অনেকেই। সো প্রস্তুতি কেমন, মানে আমাদের যে ক্লাসগুলো করতেছি, আমরা যে সবাই মিলে ক্লাসগুলো করতেছি, সো ক্লাসগুলো হচ্ছে আপনাদের হেল্প হচ্ছে কিনা। আমরা বাংলার ক্লাস নিছি, ইংলিশের ক্লাস নিছি, ম্যাথের ক্লাস চলছে, তারপর বিজ্ঞানের ক্লাসও নেওয়া হয়েছে, বিজিএস এর ক্লাসও হচ্ছে। সো ক্লাসগুলো কি আপনাদেরকে হেল্প করতেছে কিনা, অর্থাৎ আমরা এখানে হচ্ছে সলভ করতেছি কি আমরা সলভ করতেছি হচ্ছে ক্লাস 8-এ যেই আরও আজ থেকে 9 বছর আগে জেএসসি পরীক্ষা হতো, সেই জেএসসি পরীক্ষার কোয়েশ্চেনগুলো আমরা সলভ করতেছি, তাই না? সেই জেএসসি পরীক্ষার কোয়েশ্চেনগুলো আমরা সলভ করতেছি। ঠিক আছে, ওকে, আচ্ছা ঠিক আছে। জি ভাই, অনেক হেল্প হয়। ওকে ডান। সো আজকে যেটা কাজ হবে এখন সবার একটাই কাজ, সেটা হচ্ছে আপনাদের আজকের ক্লাসটা খুব সুন্দর করে নোট করা লাগবে, খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে প্রথম কথা। সো কে কে নোট করবেন, আমরা আর 1 মিনিটের মধ্যে হচ্ছে আমাদের ক্লাসটা শুরু করে দিব। বাট আমাকে এখন কথা দিতে হবে যে ভাইয়া জি আমি অবশ্যই নোট করব।
ঠিক আছে, আমি অবশ্যই অবশ্যই নোট করবো। সো কে কে নোট করবেন সেটা আমাকে এখনই বলে দেন। আলহামদুলিল্লাহ, ক্লাসগুলো হচ্ছে অনেক হেল্পফুল, গুড। পিডিএফ কিভাবে পাবো? অলরেডি গ্রুপে দেখো আমাদের এন্ড থেকে হচ্ছে একটা লিংক পোস্ট করে দেওয়া আছে, ওই লিংকে গেলেই পেয়ে যাবা। বা হচ্ছে তুমি 10 MS যখন সার্চ দিবা, 10 MS সার্চ দেওয়ার পরে ক্লাস 8 বা অষ্টম শ্রেণী বার্ষিক পরীক্ষা প্রস্তুতি অথবা বৃত্তি পরীক্ষার প্রস্তুতি ওইখানে হচ্ছে পেয়ে যাবা। ঠিক আছে, ইনশাল্লাহ। জাহিদুল ইসলাম, তারপর হচ্ছে নাজিবুল হাসান করবে। ওকে, সো চলো আমরা হচ্ছে একটু পড়াশোনায় চলে যাই, যেহেতু 8টা প্রায় 5 মিনিট হয়ে গেছে, 5 মিনিট সবাইকে আমরা জয়েন করছি। ঠিক আছে, হ্যাঁ আমরা ইউটিউবেও আসবো, আমরা হচ্ছে ইউটিউবে একটু পরেই লাইভ চলে আসবে ইনশাল্লাহ। ওকে, সো দেখো ফার্স্ট কোয়েশ্চেনটা কি? ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে পরিসর যদি 57 হয় এবং শ্রেণী ব্যবধান 10 হলে শ্রেণী সংখ্যা কত হবে? এইটা হচ্ছে সিলেট বোর্ড 2019 সালে আসছিল। সিলেট বোর্ড 2019 সালে আসছে কোয়েশ্চেনটা। তার মানে দেখো আমি পরিসরের সূত্রটা জানি কি, পরিসরের সূত্রগুলো জানি কি। হ্যাঁ, এই ক্লাসগুলো হচ্ছে রিভিশন টাইপের ক্লাস, কারণ তোমরা সারা বছর অ্যাটলিস্ট একবার করে হইলেও এই চ্যাপ্টারগুলো পড়ছো, এখন জাস্ট হচ্ছে রিভিশন দেওয়ার পালা। সো আমরা খুব দ্রুত আগাবো, সো টেনশন করে না। পরিসর, পরিসর ইকুয়াল টু কি হবে? পরিসর ইকুয়াল টু হচ্ছে সর্বোচ্চ সংখ্যা, সর্বোচ্চ সংখ্যা মাইনাস, মাইনাস হচ্ছে আমার কি সর্বনিম্ন সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা প্লাস হচ্ছে 1। সো এখন দেখো এইটা হচ্ছে একটা সূত্র জানি আমি, সূত্রগুলো বলতেছি আর কি। আর আরেকটা জিনিস হচ্ছে কি শ্রেণী সংখ্যা, শ্রেণী সংখ্যা সূত্র কি? শ্রেণী সংখ্যা ইকুয়াল টু পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যাপ্তি। সো এই দুইটা সূত্র দিয়ে আপনাদের কতে কোশ্চেন আসতে পারে? সৃজনশীলের কতে আসবে, শর্ট কোশ্চেন আসবে, এমসিকিউ আসবে। এই দুইটা সূত্র জানবেন, আপনি অ্যাট লিস্ট 3 থেকে 4 মার্ক অ্যান্সার করতে পারবেন। অ্যাট লিস্ট 3 থেকে 4 মার্ক হচ্ছে আপনি অ্যান্সার করতে পারবেন। ঠিক আছে, 3 থেকে 4 মার্ক অ্যাটলিস্ট আপনারা অ্যান্সার করতে পারবেন। সো দেখো এই দুইটা সূত্র আমার জানা লাগবে অবশ্যই। সো এই দুইটা সূত্র মানে কি সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস হচ্ছে 1। তাহলে পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যাপ্তি, এখন পরিসর আমার কত? 57 ডিভাইডেড বাই শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। এই যে এখানে আবার ব্যবধানও লিখতে পারবো, ব্যবধান। শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান একই জিনিস। ঠিক আছে, তাহলে 10, তাহলে এটা ক্যালকুলেটর লাগতেছে না। 5.7 কার সমান সমান? 6 এর সমান। তার মানে অ্যান্সার হচ্ছে 1। পারছি সবাই? পারছি সবাই মোটামুটি? ওকে, ডান। সো এমডি সালাম বলতেছে 1-এর এ, রিয়াদ হোসেন বলতেছে 1-এর এ। ওকে, ডান, ঠিক আছে। তারপরে আরিফিন নূর বলতেছে 1-এর এ, ফারহানা পলি, ওয়ালাইকুম আসসালাম, জান্নাত আক্তার, তারপরে হচ্ছে আদিত্য হাওলাদার, শারমিন আক্তার, ইভা, ডান। ওকে, ঠিক আছে, ডান সবার। আমার পিন মেসেজটা একটু সরাই দিলে মনে হয় ভালো হয়, দেখো। হ্যাঁ, ওকে, ডান ভাইয়া। সো চলো আমরা একটু সামনের দিকে আগাই। এরপরে হচ্ছে উপাত্তের গণসংখ্যা সারণী তৈরি করতে প্রথম ধাপ কোনটা? শ্রেণী সংখ্যা, পরিসর, গণসংখ্যা, শ্রেণী ব্যাপ্তি। অর্থাৎ আমাকে যদি বলা হয়, দেখো সিলেট বোর্ড 2018 সালে কোশ্চেনটা আসছে যে উপাত্তের গণসংখ্যা সারণী তৈরি করতে আমাকে ফার্স্ট স্টেপটা কি নিতে হয় বা কোনটা খেয়াল করতে হয়, কোনটা বের করতে হয়। ঠিক আছে, কোনটা বের করতে হয়, ফার্স্ট স্টেপটা কি, যে উপাত্তের গণসংখ্যা সারণী তৈরি করতে প্রথম ধাপ কোনটা? আচ্ছা, সো ইউটিউবে ক্লাসটা দেওয়া হয়েছে, আপনারা একটু দেখেন, যদি ইউটিউবে যারা জয়েন করতে চান জয়েন করতে পারেন, আর যদি ইউটিউবে না হয় আপনারা এখানে ক্লাসগুলো করেন, সমস্যা নেই। আচ্ছা, এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্লাসে একটু সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করে দেন, ক্লাসগুলো হচ্ছে শেয়ার করতে হবে, শেয়ার করে দেন লিখবেন যে শেয়ার ডান। ঠিক আছে, ক্লাসগুলো একটু শেয়ার করে দিয়ে বলতে হবে যে ভাইয়া শেয়ার ডান। ঠিক আছে, শেয়ার ডান, একটু ক্লাসগুলো শেয়ার করতে হবে, শেয়ার ডান লিখতে হবে। ঠিক আছে, শেয়ার ডান লিখে ফেলবেন সবাই।
সবাই শেয়ার করে শেয়ার ডান লিখবেন, গ্রুপ থেকে হোক বা লাইভ পেন পেজে যারা আছেন সবাই, ঠিক আছে? এইটা আমাদেরও আসছিল, বাহ, বার্ষিক পরীক্ষা এটার কোশ্চেন আসছিল, তাহলে দেখেন কিছু কিছু জিনিস হচ্ছে সবগুলো মনে করেন যে কমন, ঠিক আছে, সবগুলো হচ্ছে কমন। ওকে, ডান। পরিসর, হ্যাঁ, তাহলে আমার ফার্স্টে কি বের করতে হবে ভাই? ফার্স্টে বের করতে হবে যে পরিসরটা বের করলে আমি বাকি স্টেপগুলো আমার জন্য সহজ হয়ে যাবে, বাকি যে কোনো স্টেপ হচ্ছে আমার আমার জন্য সহজ হবে, ঠিক আছে? তার মানে এটার অ্যান্সার কি? পরিসর, বি। আচ্ছা, তাহলে এখন দেখেন, এখন একটা কোশ্চেন, সবসময় কিন্তু পরিসর চায় না, সবসময় কিন্তু পরিসর চায় না, বুঝতে পারছি? সবসময় কিন্তু পরিসর চায় না, তাহলে পরিসর এর সূত্রটা কিন্তু জানা লাগে, পরিসরের সূত্রটা কিন্তু জানা লাগে। সো এখন দেখেন, পরিসর হচ্ছে কত? 26, সর্বোচ্চ মান হচ্ছে কত? 42, সর্বনিম্ন মান কত? তাহলে আমার সূত্রটা কি জানি? সূত্রটা জানি যে পরিসর, পরিসর ইকুয়াল টু হচ্ছে সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস হচ্ছে 1, এইটা। এখন দেখেন পরিসরের মান 26 দেওয়া আছে, এইটা হচ্ছে আমার 42 মাইনাস সর্বনিম্ন মান প্লাস হচ্ছে 1, তো এই প্লাসটাকে এই পাশে নিয়ে আসছি, এখানে কত? 25, 25। তাহলে দেখেন সর্বনিম্ন মান যদি এই পাশে চলে আসে, এখানে থাকে হচ্ছে 42 মাইনাস এইটা, তাহলে আমার সর্বনিম্ন মান, সুতরাং সর্বনিম্ন মান কত? 42 মাইনাস 25 কত হয়? ক্যালকুলেটারে বসায় দেন, 42 মাইনাস 25, 17। তাহলে এটার অ্যান্সার কি হবে বলেন? সবাই একটু কমেন্টে জানান, গ্রুপে যারা জয়েন করছেন তারাও একটু শেয়ার ডান লিখবেন, যে শেয়ার করে ডান লিখবেন, তার আগে ডান লেখা যাবে না, ঠিক আছে? বলেন বলেন বলেন, হ্যাঁ, এটার অ্যান্সার কত হবে বলেন? আমি কিন্তু প্রায় সলভ করে ফেলছি বা সলভ করে দিছি ম্যাক্সিমামই, হ্যাঁ, আপনাদের কাজ হচ্ছে জাস্ট অ্যান্সারটা বলা। তোমাদের সাথে পরিচয় করে দেবো আরেকজন নতুন ভাইয়া, যে ভাইয়া আমার আমি হচ্ছে ক্লাসগুলো শেয়ার করে দিই, ঠিক আছে? ডান। ওকে, 3C, তার মানে পরিসর হচ্ছে, আচ্ছা, এরপরে আসেন, এরপরে হচ্ছে শর্ট কোয়েশ্চেন সলভ করা শুরু করব। সবাই নোট ডান, নোট করতেছি, সবাই নোট ডান, নোট করতেছি কিনা সেটাও বলেন একটু, সবার নোট ডান কিনা বলেন, নোট করতেছি কিনা সেটাও একটু বলেন, নোট ডান হলে বলবেন নোট ডান। আচ্ছা, ফার্স্টে বলছে যে মধ্যক কি, নোট ডান হইলেও বলবেন যে নোট ডান। এরপরে হচ্ছে শর্ট কোয়েশ্চেনে আসি, এরপরে আসবো কিসে? SQ অর্থাৎ শর্ট কোয়েশ্চেন। মধ্যক কি n সংখ্যক উপাত্তের ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের সূত্র লিখতে বলছে। আমার ফার্স্টে হচ্ছে মধ্যক কি, মধ্যক জিনিসটা হচ্ছে কোনো উপাত্ত সমূহকে মানের ক্রম অনুসারে সাজাইতে হবে, মানে ফার্স্টে যেটাই দেওয়া থাক উপাত্ত, উপাত্ত সমূহকে মানের, মানের ক্রম, মানে আচ্ছা, ক্রমশারে বানানটা কিভাবে হবে? ক্রম, ক্রম অনুসারে, তার মানে হচ্ছে অনুসারে লিখতে হবে, ডিরেক্ট লেখা যাবে না, ক্রম অনুসারে, ক্রম অনুসারে। অর্থাৎ আমার ক্রম অনুসারে মানে হচ্ছে কি, উল্টাপাল্টা যদি দেওয়া থাকে সেটাকে হচ্ছে সাজাই লিখতে হবে, সেটাকে হচ্ছে আমার কি সাজাই লিখতে হবে। তো মানের ক্রম অনুসারে সাজানো, মানের ক্রম অনুসারে সাজানো, উল্টাপাল্টা দেওয়া থাকলে সাজাইতে হবে যে মানগুলো উপাত্তকে কি, যে ক্রম অনুসারে, ক্রম অনুসারে সাজানো এবং উপাত্তগুলোকে সমান 2
ভাগে ভাগ করা যায়, ভাগ করে তাকে কি বলে? তাকে মধ্যক বলে। এখন দেখো উপাত্তগুলোকে কি হচ্ছে, উপাত্তকে সমান দুই ভাগে ভাগ করে। সো এরপরে আমাকে বলছে যে n সংখ্যক উপাত্তের ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের সূত্র লেখো। আচ্ছা, যদি আমার n সংখ্যক দেওয়া থাকে, যদি আমার n সংখ্যক দেওয়া থাকে তাহলে আমার কি, তো n সংখ্যক হচ্ছে আমার কি, n সংখ্যক বিজোড় সংখ্যা, n সংখ্যক বিজোড় সংখ্যা মধ্যক। সো মধ্যক নির্ণয়ের সূত্রটা কি, n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমার n সংখ্যক। তাহলে এরপরে আছে কি, n সংখ্যক, এরপরে যেটা আছে সেটা হচ্ছে n সংখ্যক জোড় সংখ্যা, n সংখ্যক জোড় সংখ্যা, n ডিভাইডেড বাই 2 প্লাস n প্লাস 1 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি, তম পদ বা তম পদ। বুঝাইতে পারছি না? এটা হচ্ছে n প্লাস, এটা একসাথে যোগ হবে না, এটা হবে এইভাবে n ডিভাইডেড বাই 2 প্লাস 1। ঠিক আছে, সো এইটা হচ্ছে আমার কি, জোড় সংখ্যার সূত্র। জোড় সংখ্যার সূত্র একটা হচ্ছে বিজোড় সংখ্যার, একটা হচ্ছে জোড় সংখ্যার। বুঝাইতে পারছি? এমসিকিউ 3, এমসিকিউ 3-এ কি ঝামেলা হয়েছে ভাইয়া? 17 ঠিকই তো আছে ভাইয়া। এখানে আমি আগেই 1 মাইনাস করে দিছি। যে বলতেছো যে ভুল হয়েছে, আমি কিন্তু যদি এটা মনে করো যে এখান থেকে 1 অলরেডি মাইনাস। ঠিক আছে, ওকে। ডান, সবার ডান? পরীক্ষায় হচ্ছে একতম দেই নাই। হ্যাঁ, এই যে তমপদ লিখে দিবা, পাশে অবশ্যই তমপদ লিখে দিবা, পাশে অবশ্যই তমপদ লিখতে হবে। বুঝতে পারছি? ডান সবার? নোট ডান হলে লিখবেন ভাই, নোট ডান। এটা হচ্ছে আমাদের ধরো একটা শর্ট কোশ্চেন, এই টাইপের একটা শর্ট কোশ্চেন আসলো, তুমি হচ্ছে এইভাবে লিখতে পারো। ঠিক আছে ভাই, মধ্যকের সূত্রটা বুঝি নাই। মধ্যকের সূত্র, আচ্ছা আমরা হচ্ছে আরও ম্যাথ সলভ করব, তখন আরও ক্লিয়ারলি বুঝতে পারবা। ঠিক আছে, তখন আরও ক্লিয়ারলি বুঝতে পারবা। ডান? জি ভাইয়া, ঠিক আছে, ডান। ওকে, সূত্রটা উল্টা হয়েছে ভাইয়া। বিজোড় সংখ্যার জন্য ঠিক আছে n প্লাস 1 ডিভাইডেড বাই 2, আর জোড় সংখ্যার জন্য এটা। তোমরা একটু আরেকবার চেক করো, সবাই একটু বইতে চেক করো, বইটা খুলে একবার করে আবার দেখো। এই ক্লাসগুলো করতে আসলে একটু বইটা দেখে আইসো। আচ্ছা, এরপরে হচ্ছে দেখো, এখন বলছে কি যে উপাত্তের পরিসর কত হবে। এখানে উপাত্তের পরিসর, তাহলে আমি পরিসরের সূত্র জানি কি, পরিসর ইকুয়াল টু কত হবে, পরিসর এখানে সর্বোচ্চ মান কত। 30 সেকেন্ড কোয়েশ্চেনটা পড়ো যে 121, 213, 107, 219, 199 এবং 120 এই মান দেওয়া আছে। এখানে সর্বোচ্চ সংখ্যা কত, এখানে সর্বোচ্চ সংখ্যা কত? সর্বোচ্চ সংখ্যাটা কত ভাইয়া? সর্বোচ্চ সংখ্যা হচ্ছে, আমি দেখতেছি 213। সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 213। 4-এর ডি তো বুঝছি, সর্বোচ্চ সংখ্যা কত? সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 213 না 19, সরি 219 আছে। তার মানে 219 মাইনাস সর্বনিম্ন হচ্ছে 107। 107 না? হ্যাঁ, 107 প্লাস হচ্ছে 1, তাহলে 219 মাইনাস 107 প্লাস 1, তার মানে 113। অ্যান্সার হচ্ছে ডি। রাজশাহী বোর্ড 2017 সালে আসছে।
ঠিক আছে, রাজশাহী বোর্ড 2000 কত সালে আসছে, 2017 সালে আসছে। আচ্ছা, এরপরে যাই, কোনো পরিসংখ্যান দেখো, রাজশাহী বোর্ড 2018, কোনো পরিসংখ্যান উপাত্তের সর্বনিম্ন সংখ্যা 51, সর্বোচ্চ সংখ্যা 96 হলে পরিসর কত? কয়েকটা ম্যাথ সলভ করছি আমরা পরিসংখ্যান পরিসরের বা পরিসর টাইপের। সো এটার অ্যান্সার বলেন, এটার অ্যান্সার বলেন সবাই, দ্রুত দ্রুত অ্যান্সার বলেন। সরি। MCQ 5, কোনো পরিসংখ্যানের উপাত্তের সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 51, সর্বোচ্চ সংখ্যা 96 হলে পরিসর কত? সর্বোচ্চ সংখ্যা 96 হলে পরিসর কত হবে? ফারিয়া, তাসতিম, 5-এর বি, মুগ্ধ, সিদ্দিক ভাই, নাম্বারগুলো একটু লিখবো যে MCQ কোনটার অ্যান্সার করতেছি। শরীফ, তারপরে গ্রুপে দেখি জান্নাতুল ফেরদৌস আছে, হিয়া, শরীফ আছে, তারপরে হচ্ছে মাহফুজা খাতুন, আসমা, সুরাইয়া পারবিন, মাহমুদ আমিম, ইশতিয়াক আছে, আব্দুল হামিদ, 5-এর বি বলতেছে করিম। ওকে, ডান। ঠিক আছে, তো সবাই বলতেছে বি, তাহলে হচ্ছে পরিসর 46। আচ্ছা, এখন দেখেন, এখন একটু ভিন্ন টাইপের শর্ট কোয়েশ্চেন আমরা সলভ করি। ঠিক আছে, এখন হচ্ছে একটু ভিন্ন টাইপের শর্ট কোয়েশ্চেন সলভ করি। কিছু উপাত্তের সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 15, সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 15, উপাত্ত সমূহকে 5 শ্রেণীব্যাপ্তি 8টি শ্রেণীতে বিন্যস্ত করা হলে উপাত্তের সর্বোচ্চ সংখ্যা কত? তার মানে দেখেন, এই একটা শর্ট কোয়েশ্চেন, যে শর্ট কোয়েশ্চেনে হচ্ছে আমাকে দুইটা সূত্র ইউজ করতে হবে, যেই শর্ট কোয়েশ্চেনটায় দুইটা সূত্র ইউজ করতে হবে। তো দেখেন, কোনো উপাত্তের সর্বনিম্ন সংখ্যা, তাহলে আমার কি কি দেওয়া আছে? সর্বনিম্ন সংখ্যা দেওয়া আছে হচ্ছে 15, সর্বনিম্ন সংখ্যা দেওয়া আছে 15। তো উপাত্ত সমূহকে 5 শ্রেণী ব্যক্তি ধরে, তাহলে আমরা জানি কি, আমরা জানি হচ্ছে শ্রেণী সংখ্যা ইকুয়াল টু হচ্ছে পরিসর ডিভাইডেড বাই হচ্ছে কি শ্রেণী ব্যাপ্তি। তাহলে আমার কি কি দেওয়া আছে? শ্রেণী সংখ্যা দেওয়া আছে, এই যে উপাত্ত সমূহকে 5 শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে আর 8টি শ্রেণী সংখ্যা দেওয়া আছে। তাহলে এই দুইটা হচ্ছে, সুতরাং পরিসর ইকুয়ালটা আমি কি লিখতে পারি? পরিসর ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে শ্রেণী সংখ্যা গুণ শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী সংখ্যা গুণ হচ্ছে আমার কি শ্রেণী ব্যাপ্তি। তাহলে 5 × 8, 5 × 8 = 40। পরিসর ইকুয়াল টু কত পাইলাম? পরিসর ইকুয়াল টু পাইলাম হচ্ছে আমি 40। ঠিক আছে, পরিসর ইকুয়াল টু আমি কত পাইলাম? পরিসর ইকুয়াল টু 40 পাইলাম। আচ্ছা, সো পরিসর ইকুয়াল টু যদি 40 পায়া থাকি, এখন আমার কাজ হচ্ছে কি? এখন আমার কাজ হচ্ছে সর্বনিম্ন সংখ্যা এটা দেওয়া আছে, তাহলে সুতরাং পরিসর ইকুয়াল টু কি হবে? পরিসর ইকুয়াল টু হচ্ছে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস হচ্ছে আমার 1। আচ্ছা, তাহলে এখন পরিসর পাইলাম, পরিসরের মান পাইলাম হচ্ছে 40, সুতরাং বা 40 ইকুয়াল টু হচ্ছে সর্বোচ্চ সংখ্যা, এটা সর্বনিম্ন সংখ্যা হলে আমার সর্বোচ্চ সংখ্যা বের করতে বলছে, তাহলে সর্বোচ্চ সংখ্যা যা থাকলো তাই, সর্বোচ্চ সংখ্যা মাইনাস হচ্ছে 15 প্লাস হচ্ছে 1, এই পাশে এটা চলে আসলে কত হয়ে যাবে? 39, আর এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে প্লাস 15। সো সর্বোচ্চ সংখ্যা, তাহলে সর্বোচ্চ সংখ্যা ইকুয়াল টু কত? ক্যালকুলেটর কই, 39 যোগ হচ্ছে 15, অ্যান্সার হচ্ছে 54। সুতরাং সর্বোচ্চ সংখ্যা ইকুয়াল টু সর্বোচ্চ সংখ্যা 54। ডান, বুঝছি সবাই? অ্যান্সার 54। ওকে, সো আমার মনে হয় আপনাদের ভাইয়া আবার বুঝছি দেন প্লিজ, মানে কি একটু সুন্দর করে বলি।
ভাই তো বুঝতেছি না। আচ্ছা, সো যারা যারা হচ্ছে একটু ফ্রেন্ডদেরকেও গ্রুপে আসেন, সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করে নিয়ে আসেন, যে ম্যাথ ক্লাস চলতেছে, সবাই ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে নিয়ে আসেন দ্রুত, অতি দ্রুত সবাই ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে নিয়ে আসেন যে ভাইয়ার ক্লাস চলতেছে, দ্রুত আসো ক্লাসে। নোট ডান হলে বলবেন ভাইয়া, নোট ডান। যারা গ্রুপে ক্লাস করতেছেন সবার নোট ডান হলে বলবেন ভাইয়া, নোট ডান। নোট ডান হলে বলবেন ভাইয়া, নোট ডান, দ্রুত জলদি করো। ডান ডান, হ্যাঁ প্লিজ। শাহরিয়া, আচ্ছা ভাইয়া করি নাই, স্লাইড থেকে উঠাবো। ভাইয়া একটু নোট ডান হলে বলবেন, আবার বুঝাই দেন। ওকে ফাইন। দেখেন, আমি কি দুইটা সূত্র জানি। আমাকে এখানে ফার্স্টে কোয়েশ্চেন বলছে যে কিছু উপাত্তের সর্বনিম্ন সংখ্যা দেওয়া আছে, সর্বনিম্ন সংখ্যা এবং উপাত্ত সমূহকে 5 শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে। সো আমার মাথায় দুইটা সূত্র, আমার মাথায় দুইটা সূত্র। একটা হচ্ছে শ্রেণী সংখ্যা, শ্রেণী সংখ্যা ইকুয়াল টু কি, পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যাপ্তি। আরেকটা হচ্ছে পরিসর ইকুয়াল টু সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা। এখন দেখেন, আমি পরিসর ইকুয়াল টু তাহলে কি লিখতে পারি, আর গুণন যদি করেন, এই যে এখানে যদি আর গুণন করেন, তাহলে পরিসর ইকুয়াল টু হয় শ্রেণী সংখ্যা ইন্টু শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী সংখ্যা কত, শ্রেণী সংখ্যা বলছে হচ্ছে 8টা, আর শ্রেণী ব্যাপ্তি বলছে 5, তার মানে পরিসর কত, 5 8 40। শ্রেণী পরিসর কত, 5 8 40। তার মানে আমি পরিসর যদি পাই তাহলে আমি এখানে মান বসাইতে পারবো না। এবার বুঝছেন, এবার বুঝতে পারছেন? ক্লিয়ার সবাই? ক্লিয়ার হলে একটু লিখবো যে ভাইয়া ক্লিয়ার, ক্লিয়ার হলে লিখবো যে ভাইয়া ক্লিয়ার। ঠিক আছে, ক্লিয়ার হলে লিখবো যে ভাইয়া ক্লিয়ার। হ্যাঁ এখন বুঝছি। ডান। এরপরে আসেন ক্রমযোজিত গণসংখ্যা সারণী, অর্থাৎ এটা হচ্ছে বহু নির্বাচনী কোয়েশ্চেন, বহু নির্বাচনী কোয়েশ্চেন। সেটা হচ্ছে কি, ক্রমযোজিত গণসংখ্যা সারণী ব্যতীত এটা হচ্ছে কি কি হবে। নাম্বার 1, ব্যতীত গড় নির্ণয় করা সম্ভব, মধ্যক নির্ণয়ের জন্য আবশ্যক, আয়তলেখ অঙ্কনের জন্য অনাবশ্যক। সো ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা কোনটা? ক্রমযোজিত গণসংখ্যা বা যোজিত গণসংখ্যা হচ্ছে, আমরা যদি গণসংখ্যা দেওয়া থাকে এরকম এরকম দেওয়া থাকে, তাহলে ক্রমযোজিত গণসংখ্যা কি হয়, 8-এর সাথে এই 3 যোগ করলে 11, 11-এর সাথে 4 যোগ করলে 15, 15-এর সাথে 5 যোগ করলে আপনার কত, 20। সো এইটাকে বলা হয় যোজিত গণসংখ্যা বা ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা বলা হয়। আমরা যখন সিকিউ প্র্যাকটিস করব তখন আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। ঠিক আছে, আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। বলেন এটার অ্যান্সার কি হইতে পারে, কোনটা কোনটা হইতে পারে বল। ক্লিয়ার ভাইয়া, ওকে ডান। এটার অ্যান্সার হবে 1 2 3। আয়তলেখ অঙ্কনের জন্য কিন্তু ক্রমযোজিত গণসংখ্যা লাগে না। যারা যারা একের ক এবং খ দিচ্ছ, আয়তলেখ অঙ্কনের জন্য, আয়তলেখ অঙ্কনের জন্য লাগে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। দেখো ম্যাক্সিমাম মানুষজন হচ্ছে কোশ্চেন পড়ো নাই, মানে আমাদের যে রোগ, আমাদের যে রেগুলার রোগ সেটা হচ্ছে কি, কোশ্চেন না পড়া, কোশ্চেন না পড়ে অ্যান্সার করা, কোশ্চেন না পড়ে আগে আগে অ্যান্সার বলে দেওয়া। ঠিক আছে, অ্যান্সার বলে দেওয়া, কোশ্চেন না পড়ে অ্যান্সার বলে দেওয়া। ঠিক আছে, এইটা দেখবা যে সবার মধ্যে একটু আছে, কম বেশি এটা সবার মধ্যেই থাকে। বুঝতে পারছি? ডান, বুঝছি সবাই। এটা একটু মাথায় নেন বা এটা একটু পড়ে নেন, মাথায় একটু ঢুকায় নিয়েন। আচ্ছা, শাহনাজ আক্তার, তারপর হচ্ছে রমিজ, উমর, ফারহানা, পলি, নুরা জান্নাত। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে দেখবেন যে গার্জিয়ানের নামগুলাই উচ্চারণ করা হচ্ছে, কারণ তাদের আইডির নামটাই আমি দেখতে পাচ্ছি আসলে মেইনলি।
ঠিক আছে, 6-এর ডি হবে। বাকিটুক সবাই বুঝছি, ক্লিয়ার? হ্যাঁ, এটা রোগই, একটা বদ অভ্যাস না বলেন, এটা অবশ্যই একটা রোগ, বদ অভ্যাস তো হবেই। সরি, বুঝি নাই, কোনটা বুঝে নাই বলেন? এই 3টা অপশনের কোন অপশনটা আপনি বুঝেন না আমাকে বলেন, আমি বুঝে দিচ্ছি। এই 3টা অপশনের কোন অপশনটা আপনারা বুঝেন না আমাকে বলেন, আমি বুঝে দিচ্ছি। ক্লিয়ার? শাহাদাত, তারপরে হচ্ছে আরিয়ান, জাফির, ইহান, আবু সাইম, তারপরে হচ্ছে নুরুন নাহার, ঠিক আছে, আনিশা গ্রুপে আছে হচ্ছে আনিশা তাহসিন ভাইয়া। ক্লিয়ার? ওকে, ঠিক আছে, ডান। এরপরে চলেন দেখেন MCQ 7, উপাত্তগুলোর শ্রেণীব্যাপ্তি কোনটি? শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী সংখ্যা। সো এই টাইপের কোয়েশ্চেনগুলো আসে, অনেকের কাছে মনে হবে যে ইজি, ভাই আসলে ইজি কোয়েশ্চেনই আসে, হ্যাঁ, সহজ কোয়েশ্চেনই আসে। যার যত প্রিপারেশন ভালো তার তত কি হবে, সহজ কোশ্চেন লাগবে তার কাছে। এখানে বলছে কি দেখেন, সিলেট বোর্ড 2016 সালে আসছিল যে উপাত্তগুলোর শ্রেণী ব্যাপ্তি কত, এখন 41 থেকে 50, এইটার হচ্ছে আমার কি চাইছে, শ্রেণী ব্যাপ্তি চাইছে। তাহলে একটু সুন্দর মতো হাতে গই নেন, নাহলে আমার মতো যদি ক্যালকুলেটর করেন, ঠিক আছে, ক্যালকুলেটর করেন তাহলে কি হবে, 9 দেখাবে অ্যান্সার। আমার মতো যদি ক্যালকুলেটর করে ফেলেন ডিরেক্ট, তাহলে অ্যান্সার কি দেখাবে, 9 দেখাবে। ঠিক আছে, সিমরান আক্তার বলতেছে ভাই ওর নাম নেই কেন, খুব রাগ করতেছে। 10-এর হবে হচ্ছে সি। তাহলে সুন্দর মতো হাতের করে আঙ্গুলে গুনবেন যে কত আছে এখানে, এখানে আছে হচ্ছে 41, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50। ঠিক আছে, কত হবে, 50। সো এটা হচ্ছে আমার কি 10টা, টোটাল শ্রেণীব্যাপ্তি হচ্ছে 10টা। এখন বলছে তৃতীয় শ্রেণীর মধ্যমান কোনটি? এখন বলছে কি তৃতীয় শ্রেণীর মধ্যমান কোনটা? তৃতীয় শ্রেণীর অর্থাৎ এটা যদি আমার 1 নাম্বার শ্রেণী হয়, 2, 3 নাম্বার শ্রেণীর মধ্যমান, তাহলে আমার 3 নাম্বার শ্রেণী কি কি আছে, মধ্যমান বা কিভাবে নির্ণয় করে, মধ্যমান কিভাবে নির্ণয় করে, মধ্যমান কিভাবে নির্ণয় করে? মধ্যমান হচ্ছে সর্বনিম্ন সংখ্যা যোগ সর্বোচ্চ সংখ্যা ডিভাইডেড বাই 2। অ্যান্সার কত হবে বলেন, কমেন্টে জানান। অ্যান্সার কত হবে আপনারা বলেন, আমি তো বাকিটুকু সলভ করেই ফেলছি। অ্যান্সার কত হবে বলেন, আমি তো সলভ করেই ফেলছি, আপনাদেরকে অর্ধেক সলভ করে দিচ্ছি। তার নাম নিচ্ছি না, ও খুব রাগ করতেছে, ইস ওর নাম যে নিচ্ছে না কেন ভাইয়া। রিয়াদ হোসেন 7-এর সি, হ্যাঁ 7 শেষ, এখন আমরা 8-এ আসবো। এখন আমরা 8, আমার সাথে সাথে একটু দ্রুত অ্যান্সার করেন বা দ্রুত রেসপন্স করেন, তাহলে হচ্ছে আমরা তাড়াতাড়ি শেষ করতে পারবো আজকের টপিকটা, ঠিক আছে, তাড়াতাড়ি শেষ করতে পারবো। 8-এর বি বলতেছে হচ্ছে নীরব হোসেন, তারপরে হচ্ছে চৌধুরী, তারপরে ওহাব, রিপা রানী দত্ত, এদিকে আছে মোহাম্মদ আবরার ফায়েজ 8-এর বি, তারপরে হচ্ছে সোনিয়া ভুঁইয়া, তারপরে হচ্ছে মনুরা। ঠিক আছে, নিপা মনে হয় আমাকে কিছু একটা বলতে চাচ্ছে। ওকে, 8-এর বি বলতেছে সবাই, তাহলে হচ্ছে কি 61 প্লাস 70 ডিভাইডেড বাই হচ্ছে 2, 65.5। আচ্ছা, এরপরে আসি বলছে কি একজন শিক্ষার্থী 900 নম্বরের মধ্যে কত নম্বর পেলে পাই চিত্রে নির্দেশিত কোণ হবে 120 ডিগ্রি। শর্ট কোশ্চেন, হ্যাঁ, ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন, এই টাইপের শর্ট কোশ্চেন কিন্তু আসতে পারে। ইম্পর্টেন্ট এসকিউ, যেটা হচ্ছে কি একজন শিক্ষার্থী বলছে কি একজন শিক্ষার্থী কত নম্বর পেলে, তার মানে টোটাল কত, টোটাল হচ্ছে আমার 900, কত ডিগ্রি কোণ, 120। তাহলে দেখো 900, তাহলে 120 ডিগ্রি এর জন্য 120 ডিগ্রি এর জন্য 120 ডিগ্রি এর জন্য 120 ডিগ্রি এর জন্য কি হবে, 120 ডিগ্রি হচ্ছে কত, 900 ইন্টু 120। আমার বলছে তাহলে টোটাল কত, টোটাল হচ্ছে 360। এটা যা পাবো সেটা হচ্ছে নম্বর। তাহলে 900 ইন্টু 120 ডিভাইডেড বাই 360 কত নাম্বার, 300 নাম্বার, 300 নাম্বার। তার মানে কোশ্চেনটা ছিল যে 900 নম্বর পাবে একজন শিক্ষার্থী,
একজন শিক্ষার্থী কত নাম্বার পাইছে? 900 নাম্বার পাইছে। সো 900 নম্বরের মধ্যে কত নম্বর পেলে পাই চিত্রে নির্দেশিত কোণ হবে 120 ডিগ্রি? 300 নাম্বার। পারবো সবাই? বুঝছি, পারবো। 300 অ্যান্সার, বাহ, গুড, ভেরি গুড। বাহ, আমার আগে সলভ করে ফেলছে, সেরা সেরা ভাই, বৃত্তি পেতেই হবে। সো মানে কে কে কনফিডেন্ট যে আপনি সিলেবাস মোটামুটি যা পড়াশোনা শেষ করছি, এখন জাস্ট কোয়েশ্চেন সলভ করলে বৃত্তি পাবো? সাধারণ বৃত্তি অথবা ট্যালেন্ট পুল বৃত্তি, যেটা একটা পাবো ইনশাল্লাহ। দেখি কে কে আশাবাদী যে আপনারা বৃত্তি পাবেন, বলেন দেখি কে কে নিজের উপর কনফিডেন্ট আছে যে ভাই বৃত্তি পাবো ইনশাল্লাহ। হ্যাঁ, ক্লিয়ার ভাইয়া, ওকে, ডান, থ্যাংক ইউ, ক্লিয়ার, ঠিক আছে। সো আমি একদম শর্টকাটে করাই দিছি। এরপরে আছে আরেকটা, এরপরে কোশ্চেনটা খুবই মজার একটা কোশ্চেন, এরপরে কোশ্চেনটা খুবই মজার একটা কোশ্চেন, ঠিক আছে? এরপরে কোশ্চেনে খুব মজা আছে। পরের কোশ্চেনটায় মজা আছে, এটা আমরা করবো ইনশাল্লাহ। আগে দেখি কে কে পাবো। সুমা হচ্ছে ও কনফিডেন্ট না, ও জানেই না ও পাবে কি না, বুঝছেন? সুমা হচ্ছে কনফিডেন্ট না ওর প্রতি। পাবো ইনশাল্লাহ। পারবিন, তারপরে হচ্ছে ওমর অ্যান্সার দিচ্ছে, আরিফিন নূর পাবে, ঠিক আছে, ওকে। ক্লাস 5-এ পাইছি, এবারও পাবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক আছে। সো সবাই সবার জন্য দোয়া করবা যাতে হচ্ছে ভালোভাবে পরীক্ষা দিতে পারো। আর এখন যেই কাজটা সেটা হচ্ছে নিজেদের সুস্থ থাকা, নিজের বা সুস্থ রাখা। বাকিটা হচ্ছে উপরওয়ালার উপর বিশ্বাস রাখতে হবে। সো উপরওয়ালার উপর দোয়া করবেন বেশি বেশি যাতে সুস্থ থাকেন, কারণ পরীক্ষার সময় সবচেয়ে বেশি মানুষজন অসুস্থ হয়, ঠিক আছে? সো যাতে সুস্থ রাখে এবং ভালোভাবে পরীক্ষা দিতে পারেন, এটাই হচ্ছে। বাকিটুক তো প্রিপারেশন নিছেনি। সো এখন আমাকে এইটার বলছে যে দেখেন, ক 10 12 একটা মান দেওয়া আছে, 2 ক, তারপরে হচ্ছে 2 ক দেওয়া আছে, উপাত্তগুলোর গড় 26 হলে ক এর মান নির্ণয় করো। তাহলে আমরা জানি, এটা শর্ট কোশ্চেন, আমরা জানি। সো আমরা কি জানি, কাকে জানি, কেমনে জানি? আমরা জানি গড় ইকুয়াল টু, আমরা জানি গড় ইকুয়াল টু হচ্ছে উপাত্ত সমূহের যোগফল ডিভাইডেড বাই কি? ডিভাইডেড বাই হচ্ছে উপাত্তের সংখ্যা। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে কি, এখানে কাজ হচ্ছে এখান থেকে উপাত্ত সমূহের যোগফল বের করা। তাহলে যোগফল কি আছে, কয়টা ক আছে? 1টা 3টা 5টা, তার মানে 5 ক প্লাস এখানে বাকিগুলো যোগ করে দিব। উপাত্ত সমূহের যোগফল 10 যোগ 12 যোগ 25 যোগ 45 যোগ যোগ হচ্ছে 2 যোগ 40 যোগ 18 যোগ 36। দেখেন তো, 36 যোগ 14 যোগ 35, অ্যান্সার কত আসে? এটার উপাত্ত সমূহের যোগফলগুলো বের করেন, চেষ্টা করবো ইনশাল্লাহ। উপাত্ত সমূহের যোগফলগুলো বের করেন। 5 ক আর বাকিগুলোর উপাত্ত সমূহের যোগফলটা কমেন্টে জানান, দ্রুত দ্রুত দ্রুত। এখন হচ্ছে আমাদের যখন 19 তারিখে ক্লাসগুলো শেষ হবে, এরপর থেকে হচ্ছে জাস্ট মডেল টেস্ট সলভ করবেন, ঠিক আছে? টেস্ট পেপার আছে যাদের কাছে, মডেল টেস্ট সলভ করবেন বেশি বেশি। তাহলে হচ্ছে প্র্যাকটিস 237। হ্যাঁ, সো 237 বলছে আফিয়া, এখানে গ্রুপে সবার আগে বলছে আফিয়া। 240 একজন বলছে, সেটা হচ্ছে ভুল। তারপরে হচ্ছে 240 যারা বলতেছে সবার হচ্ছে ভুল হয়েছে, ঠিক আছে? 240 হবে না। আমার ক্যালকুলেটর বলতেছে 237, আপনাদেরটা কেন ওইটা বলতেছে জানি না। তাহলে দেখেন, এরপরে আসি, উপাত্ত সময়ের যোগফল তার মানে হচ্ছে 237। তাহলে 5 ক ডিভাইডেড বাই হচ্ছে 237। উপাত্ত কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। টোটাল উপাত্ত আছে কয়টা বলেন? টোটাল উপাত্ত আছে কয়টা? টোটাল উপাত্ত আছে 12টা। তাহলে কয়ের মান কত হবে? 237। সৃজয় সাহার নাম নেই না, হারে অনেক কষ্ট রে বেচারার। টোটাল উপাত্ত সংখ্যা আছে কয়টা? 12টা না 13টা?
1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা আছে উপাত্ত। উপাত্ত 12 না 13 বলেন। একজন শুধু কমেন্ট করতেছে, স্প্যাম করতেছে, আরেকবার বুঝান কোনটা বুঝাবো, আরেকবার বলো। 505 ক 5 ক ডিভাইডেড বাই, হ্যাঁ 13টা আছে। ভালো করে গুনো তো। এই যে দেখো, যারা যারা হচ্ছে কোয়েশ্চেনটা ভালোভাবে দেখো না, এখানে কিন্তু 13টা আছে। যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এটা প্লাস হবে না, এখানে কমা হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা আছে। তাহলে 13 ইন্টু গড় কত চাইছে আমার? গড় বলছে 26, গড় হচ্ছে 26। তাহলে 26 ইন্টু 13, 26 ইন্টু 13 338 ডিভাইডেড বাই 5 ক হবে। তাহলে 5 ক প্লাস হচ্ছে 237, তাহলে 338 মাইনাস হচ্ছে 237, 101 5 ক। এই ঠিক আছে? তাহলে 101 ডিভাইডেড বাই 5, তাহলে হচ্ছে গড় হচ্ছে বলছে কি কয়ের মান, তার মানে ক হচ্ছে কত, সুতরাং ক ইকুয়াল টু হচ্ছে 20.2। এইটা যদি 13টা ধরি, ঠিক আছে 13টা ধরি। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে কি, আমরা আরেকটা কাজ করতে পারি। হ্যাঁ, আমরা একটা জিনিস চিন্তা করলে মানে তাহলে তো মান আলটিমেটলি চেঞ্জ হয়ে যাচ্ছে। আলটিমেটলি তখন 5 ক থাকতেছে না, 20.20। এখন এখানে এখানে আরেকটা জিনিস হইতে পারে, সেটা হচ্ছে কি, এই যে দেখো এখানে আরেকটা জিনিস হইতে পারে, সেটা হচ্ছে এইটাকে টোটাল একটা উপাত্ত ধরা। যদি আমি এইটাকে একটা উপাত্ত ধরি, একটা উপাত্ত, যদি এটা প্লাস থাকে, ধরো 2 ক প্লাস হচ্ছে 2, এইটাকে হচ্ছে আমি একটা উপাত্ত ধরলাম যে এইটা একটা উপাত্ত, তখন কি হবে, এই যে এইটাকে যদি আমি, তখন কি হবে সেটা লিখে দিই। তখন কি হবে দেখো, তখন হবে গড় ইকুয়াল টু হচ্ছে 5 কই হবে, 5 ক প্লাস হচ্ছে 237 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই তখন হবে 12। তাহলে 12 ইন্টু 26 ইকুয়াল টু 5 ক প্লাস 237 প্লাস হচ্ছে কত 237। তাহলে 26 ইন্টু 12, 312, 5 ক প্লাস 237, তাহলে 312 মাইনাস 237 ইকুয়াল টু হচ্ছে 75, 5 ক, সুতরাং ক ইকুয়াল টু 75 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু 15। সো আমি যদি এইটাকে একটা উপাত্ত ধরি, তাহলে হবে 15। আর যদি আমি এই উপাত্তটাকে আলাদা করে ফেলি, আমার কাছে এখন যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এই প্লাসটা ঠিক আছে, এখানের প্লাসটা ঠিক আছে, এইটা পুরোটাকে একটা উপাত্ত ধরছে। এখানের এই প্লাসটা ঠিক আছে, এইটা পুরোটাকে হচ্ছে একটা উপাত্ত ধরা হয়েছে। ঠিক আছে, এইটা পুরোটা হচ্ছে একটা উপাত্ত, ইম্পর্টেন্ট। তাহলে অ্যান্সার হচ্ছে তখন এইটা কারেক্ট। বুঝাইতে পারছি? তখন অ্যান্সার কোনটা কারেক্ট হবে, এইটা কারেক্ট। এবার দেখেন, এইটা হচ্ছে আপনি যদি এইটাকে আলাদা উপাত্ত ধরেন, আমার যেহেতু প্লাস চিহ্ন দেওয়া আছে, সো 237 কোথায় পাইলাম, এই যেগুলো সবগুলো যোগ করেন, সংখ্যাগুলো সবগুলা যোগ করলে যেটা পাবেন সেটাই। ঠিক আছে, বুঝতে পারছি? সো এইটাকে যদি আমি একটা উপাত্ত ধরি, তাহলে আমি মান পাবো এইটা হবে না, তাহলে এটা বাদ দেন, এটার চিন্তা বাদ। ঠিক আছে, এটার চিন্তা বাদ। আর সূত্রটা লিখে রাখেন, এই যে এই সূত্রটা যারা কনফিউজ তারা লিখে রাখেন, উপাত্ত সমূহের যোগফল ডিভাইডেড বাই উপাত্তের সংখ্যা, ঠিক আছে, ডান। এবার বলেন কোথাও যদি না বুঝেন,
5 ক কোথা থেকে পাইলেন? এই যে একটা ক, এই যে দুইটা ক, এই যে দুইটা ক, এই ক মিলে হচ্ছে 2 ক যোগ ক যোগ 2 ক ইকুয়াল টু ভাই 5 কই হয়। ঠিক আছে, এরপরে সংখ্যাগুলো যোগ করেন 10 12 25। এরপরে দেখেন সংখ্যাগুলো 10 যোগ 12 যোগ 25 যোগ 45 যোগ 2 যোগ 40 যোগ 18 যোগ 36 যোগ 14 যোগ 35 ইকুয়াল টু 237। ঠিক আছে, এবার বুঝছি, এবার ক্লিয়ার? এবার বলেন ক্লিয়ার কি না? যদি ক্লিয়ার হন লেখেন ক্লিয়ার, অল ক্লিয়ার। যদি ক্লিয়ার হন লেখেন অল ক্লিয়ার। যদি ক্লিয়ার হন লেখেন অল ক্লিয়ার। ডান? লেখেন অল ক্লিয়ার। ডান, চলেন এরপরে আগাই সামনের দিকে। পাই চিত্রের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? পাই চিত্রের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? আদিত্য হাওলাদার 2k + 2, আবার বুঝাই দেন ভাই। 2k + 2 একটা উপাত্ত, কিন্তু আপনি যখন যোগ করতেছেন তখন 2ক এইটা আলাদা যাচ্ছে আর 2টা হচ্ছে আলাদা। বুঝতে পারছি? এবার বলেন, সেটা হচ্ছে কোশ্চেন এমসিকিউ নাম্বার 9। পাই চিত্রের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? পাই চিত্রের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? 2a - 2 হলে কি করতেন? 2a - 2 হলে 237 থেকে 2 বাদ দিতেন, 2 বাদ যাইতো, তখন 235 লিখতেন, তখন 235 লিখতেন। এই যে দেখেন এখানে আছে সুন্দর করে যে ক + 2 ক + 2 এগুলো যোগ করেন। ওকে, এখন আসেন পাই চিত্রের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? পাই চিত্রের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? পাই চিত্রের কেন্দ্রে, তার মানে পাই চিত্র মানে কি এইটা। সো একটা বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? একটা বৃত্ত কত ডিগ্রি? যদি না জানেন, না বুঝেন কনসেপ্ট, তাহলে এটা যে আপনি বলতেছেন 90, তাহলে 90 90 90 90, সো 4 × 90 360 ডিগ্রি। ঠিক আছে, একটা বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে? আলটিমেটলি 360 ডিগ্রি। ঠিক আছে, ডান। ওকে, এরপরে যাই। আয়তলেখের উচ্চতা হলো গণসংখ্যা। আয়তলেখের উচ্চতা যেটা, মানে আমরা এই বরাবর ওয়াই বরাবর যেটা দেই, সেটা কি গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, শ্রেণী সংখ্যা নাকি পরিসর? কোনটা? কি কি? গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, শ্রেণী সংখ্যা নাকি পরিসর? কোনটা হবে? কোশ্চেনটা ছিল এরকম যে আয়তলেখের উচ্চতা কোনটা, অর্থাৎ আমার এই পাশে ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমার এক্স এক্স, এটা হচ্ছে আমার ওয়াই, তাহলে এই বরাবর আমার কি থাকে? বলেন, এই বরাবর আমার কি থাকে? বলেন 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 দ্রুত। আচ্ছা, সবাই হচ্ছে একটু কাইন্ডলি যারা হচ্ছে নোট করতেছেন তারা হচ্ছে নোটগুলো শেয়ার করে দিয়েন পারলে, সমস্যা নেই। ওকে, সো 10-এর এ বলতেছে গণসংখ্যা, ম্যাক্সিমাম মানুষজন বলতেছে গণসংখ্যা। ওকে, আমরা যাই দেখি কি। ও, গণসংখ্যা। এরপরে দেখেন পাইচিত্র একটি লেখচিত্র, একে বৃত্তলেখ বলা হয়। এতে পরিসংখ্যান
360 ডিগ্রি এর অংশ হিসেবে উপস্থাপিত হয়। সবচেয়ে কঠিন কোয়েশ্চেন নাকি কুমিল্লা বোর্ডে হয়, তার মানে এটা কুমিল্লা বোর্ডেই আসছে। দেখেন কুমিল্লা বোর্ড 2017 সালে আসছিল, জেএসসি পরীক্ষা কুমিল্লা বোর্ড 2017 সালে আসছিল। কোয়েশ্চেনটা ছিল এভাবে, পাইচিত্র ইকুয়াল টু কি, একটি লেখচিত্র একে বৃত্তলেখ বলা হয়, এতে কোনো পরিসংখ্যান 360 ডিগ্রি এর অংশ হিসাবে উপস্থাপিত হয়। উপস্থাপিত হয় কোনটা হবে বলেন? সো আমার কাছে মনে হয় এইটা পাইচিত্রকে লেখচিত্র বলা হইতে পারে, একে বৃত্তলেখ অর্থাৎ বৃত্ত বলা হয়। মাত্র জানলাম 360 ডিগ্রি, কিন্তু দেখবেন যে প্রথমটা হবে না। অনেকেই বলবে যে প্রথমটা হবে না, কারণ কি, লেখচিত্র। ভাই আপনি, এটা তো একটা লেখচিত্র, আমরা পাইচিত্র আঁকি না, এটাকেও তো একটা লেখচিত্রই বলা হয়। পাইচিত্র যেটা ধরেন এই যে এটা একটা পাইচিত্র, আমরা একটা এভাবে আঁকি না, যে এটা 120, তারপরে এটা 20, যে কোনো এক কিছুই, এটা 70, এটা 50, এভাবে হয়তো আঁকি নাকি, এটা 90 বা এটা 45, যাই হোক টোটাল তো 360 ডিগ্রি বানাই। তার মানে তো এইটাও একটা লেখচিত্র, এটাও আমার একটা কি, এইটাও তো আমার লেখচিত্র। ঠিক আছে, 11D বলতেছে সবাই, ওকে ডি ডান। এরপরে বলছে যে 2, 1, 9, 0, 3, 4 এইটার সংখ্যাগুলোর গড় কত? তার মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তার মানে এইটা যা আছে যোগফল ডিভাইডেড বাই 10। বলেন, এটা একদম ইজি। দিনাজপুর বোর্ড 2017 সালে আসছিল, মানে আপনাদেরকে আসলে এটা ট্রাই করতেছিল আর কি। ঠিক আছে, হ্যাঁ ভালো হয়েছে আদিত্য, ব্যান হয়ে গেছে। আমি কাউরে তবারক দিই নেই, ঠিক আছে? এখন মেইন পেজ থেকে আসলে তবারক দেওয়া ঠিক না। বলেন, এটার অ্যান্সার কি হবে বলেন? দ্রুত 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 ভাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমরা সৃজনশীল সলভ করতে হবে একটা। অ্যাটলিস্ট আজকে একটা সৃজনশীল সলভ দেখাই দিব, ঠিক আছে? অ্যাটলিস্ট আজকে একটা সৃজনশীল সলভ দেখাই দিব। ক্যালকুলেটর করেন দেখি, চলুন আপনাদের সাথে আমিও করি। 2 যোগ 1 যোগ 9 যোগ 3 যোগ 4 যোগ 1 যোগ 6 যোগ 9, বলেন কোনটা হবে? সবাই বলতেছে হচ্ছে 12C। ওকে, নিলাম, যারা আপনাদের কমেন্টই নিলাম। 12C বলতেছে, নিপা 12C বলতেছে, তারপরে হচ্ছে চৌধুরী অন্তর্দাস 3.5। এটার অ্যান্সার হচ্ছে কত? 35 ডিভাইডেড বাই 10, 35 ডিভাইডেড বাই 10 অর্থাৎ 3.5, 3.50, 3.50 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, এরপরে বলছে সংখ্যাগুলোর গড়, এটা পারবেন আলটিমেটলি। MCQ 14, নিচের উপাত্ত সমূহের গড় সেম জিনিস। ওকে, এখন আসেন একটা কোয়েশ্চেন হচ্ছে কি, এই একটা সৃজনশীল আসছে দিনাজপুর বোর্ড 2019 জেএসসি পরীক্ষায়, ঠিক আছে? সো জেএসসি পরীক্ষায় আসছে, এখানে কি কি আসছে দেখেন। আমাকে ফার্স্টে বলছে তথ্যগুলোর প্রচুরক নির্ণয় করো, 15 শ্রেণীব্যাপ্তি নিয়ে গণসংখ্যা সারণী তৈরি করে গাণিতিক গড় নির্ণয় করো। কত শ্রেণীব্যাপ্তি নিতে বলছে? 15। তথ্যগুলোর আয়তলেখ অঙ্কন করো। সবাই রেডি? সৃজনশীলটা প্র্যাকটিস করার জন্য সবাই রেডি কিনা বলেন? খাতা কলম হাতে নেন, ক্যালকুলেটর নেন, বসে পড়েন। বলেন বলেন বলেন, এই যে এটা। সো তথ্যগুলোর প্রচুরক নির্ণয় করতে বলছে। এখন দেখেন এখানে সর্বনিম্ন মান কত। ফার্স্টে হচ্ছে ক নাম্বারটা সলভ করি। ক নাম্বারটা হচ্ছে কি লিখবো? উপাত্তগুলোকে সাজিয়ে লিখি। উপাত্তগুলোকে সাজিয়ে লিখব। তাহলে উপাত্তগুলোকে সাজিয়ে লিখলে দেখেন সবচেয়ে ছোট কোনটা? সবচেয়ে ছোট হচ্ছে 17। সবচেয়ে ছোট হচ্ছে কত? 17। সবচেয়ে ছোট কোনটা? সবচেয়ে ছোট হচ্ছে 17। আর ছোট আছে 15 আছে, সাইডে তো 15 আছে, তার মানে 15, 17, 15, 17। ওকে, তার মানে উপাত্তগুলোকে সাজায় লিখলে 15, 17, 20 পাইলাম, 20 পাইলাম। তারপরে হচ্ছে 22, 15, 17, 20, 22। এইভাবে হচ্ছে আমরা কি উপাত্তগুলোকে সাজাবো। তারপরে হচ্ছে 22, 22-এর পরে 28, 30,
22, 28, 30, এরপরে কি আছে 30, 31, 31, ভুল হলে আমাকে একটু বললেন, 31, তারপরে হচ্ছে 35, 37, 31, 35, 37, দেখেন তো এই পর্যন্ত ঠিক আছে কিনা, দেখেন তো এই পর্যন্ত ঠিক আছে কিনা। তারপরে 37-এর পরে 42, 45 আছে, 42, 45 নাই, তাহলে 37-এর পরে হচ্ছে 42, 45, 45 তো নাই, 46, 45 তো নাই, 46 হবে, 46 হবে, তার মানে 45, 46, এরপরে 45 তো নাই, 46, দেখেন তো ঠিক আছে কিনা। তারপরে 46ও ডান, 46ও ডান, তারপরে 50, 51, 51, 50, 51, দুইটা 51 দেখতে পাইছি, এই যে একটা 50, 51 আর একটা 51, এই যে 51, এরপরে কি আছে 55, একটা দুইটা তিনটা, এরপরে 55, একটা দুইটা তিনটা, 55 গুলো কাটা, 55, 43 লিখছি, এই যে 42, 43 লিখি নাই তো, 43 বাদ গেছে যে বলেন নাই কেন, 42, 43, এই যে 43 শেষ, এই পাশ শেষ, আর আছে কি কি 59, 61, 63, 55, 59, 61, 63, 59, 61, 63, 78, 84, 85, 87, 78, 84, 85, 87 শেষ। এখন দেখেন এখানে হচ্ছে তার মানে আমার প্রথম কোর্সটা চাইছে প্রচুরক, প্রচুরক কি, প্রচুরক হচ্ছে 55, যা 3 বার আছে, যা কয়বার আছে 3 বার আছে, এটা হচ্ছে কি আমার প্রচুরক, ঠিক আছে। প্রচুরক হচ্ছে কত, প্রচুরক হচ্ছে 55। এখন এইটা সাজাইলাম কেন, বা এইটা করে ফেলছি কেন, এটা সাজাইছি কেন, এটা হচ্ছে করলাম কেন, এটা করার একটা কারণ হচ্ছে দেখেন খ নাম্বারে কি বলছে, শ্রেণীব্যাপ্তি 15, শ্রেণীব্যাপ্তি হচ্ছে 15 নিয়ে গণসংখ্যা সারণী তৈরি করা, তাহলে গণসংখ্যা সারণী তৈরি করতে হলে শ্রেণী সংখ্যা হবে কি, শ্রেণী সংখ্যা, শ্রেণী সংখ্যা ইকুয়াল টু পরিসর ডিভাইডেড বাই শ্রেণীব্যাপ্তি। তাহলে এখন এখানে পরিসর কি হবে, পরিসর ইকুয়াল টু সর্বোচ্চ সংখ্যা আবার কত পাইলাম 87, 87 মাইনাস 15 প্লাস হচ্ছে 1, তাহলে 87 মাইনাস 15, 87 মাইনাস 15, 72 যোগ 1, 73, 73, তাহলে কত 73 ডিভাইডেড বাই 15, 15, তাহলে 73 ডিভাইডেড বাই 15 কত হয় 5, মানে 4.8, প্রায় হচ্ছে কার সমান 5-এর সমান। তারপরে আমার শ্রেণীব্যাপ্তি কয়টা হবে, শ্রেণীব্যাপ্তি হবে 5টা, শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী সংখ্যা হবে কয়টা, শ্রেণী সংখ্যা হবে 5টা। সো চলেন এখানে হচ্ছে খ শুরু করে দিলাম এখান থেকেই, এটা হচ্ছে ক, এটা হচ্ছে খ, তাহলে 5টা যদি শ্রেণী সংখ্যা হয় এখানে সলভ করে ফেলবো। দেখেন 1, বেশি নেওয়া লাগে 2, 3, 4, 5, তাহলে 5 হইলে এটা শ্রেণীব্যাপ্তি, এটা ট্যালি, শ্রেণীব্যাপ্তি ট্যালি, তাহলে শ্রেণীব্যাপ্তি হচ্ছে এইটা, শ্রেণীব্যাপ্তি এটা হচ্ছে ধরলাম ট্যালি, এটা হচ্ছে মধ্যমান, মধ্যমান, তারপরে হচ্ছে বা ট্যালির পাশে আচ্ছা গণসংখ্যা একই কথা, গণসংখ্যা, গণসংখ্যা f1 x1, এটা হচ্ছে মধ্যমান x1, গণসংখ্যা f1, গণসংখ্যা f1। তাহলে এখন এখানে আমার কি কাজ, শ্রেণীব্যাপ্তি, তাহলে কত দিয়ে শুরু হলো 15, 15 থেকে 15 শ্রেণীব্যাপ্তি লাগবে, ঠিক আছে। 15 থেকে কত 15, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25,
26, 27, 28, 29, তার মানে 29 পর্যন্ত, 29। তারপরে 30 থেকে কত হবে? 30 থেকে মেবি 44 হবে। 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 44। তো এভাবে যাইতে থাকবে। সো 45 থেকে 59, 60 থেকে 74, 75 থেকে 89। সো এইটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে আমার এবার ট্যালি। 15 কোথায় আছে? এখানে। 15, 17 এখানে, 20 এখানে, 22 এখানে, 28 এখানে, 30 এখানে, 31 এখানে, সহজ হয়েছে না? 35 এখানে, 37 এখানে, 42, 43, এই যে 42, 43 পর্যন্ত, 42, 43, এরপরে 46, 50, 46, 50, 51, 51, 55, 55, 55, 55 শেষ, 55 আরেকটা দিতে হবে। তারপরে 59, 59ও এখানে। তারপরে হচ্ছে 61, 61 এখানে, 63 এখানে, 78 কি এখানে? না, 78 হচ্ছে এখানে, 84 এখানে, 85 এখানে, 87 এখানে। দেখেন তো ঠিক আছে কিনা, দেখেন ঠিক আছে কিনা। দেখেন ঠিক আছে কিনা। কয়টা হয়? 5, 5, 6, এখানে একটা হবে না মনে হয়, 45, তার মানে এখানে কত? এখান থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 7, 8টা হবে, 8টা, একটা হবে না, একটা হবে না, 8, 5, 6, 8, 2, 4, তাহলে কত হইল? টোটাল গণসংখ্যা কত হইল? 5 যোগ 6 যোগ 6 যোগ 8 যোগ 2 যোগ 4, 25। তাহলে গণসংখ্যা হচ্ছে 25। মধ্যমান, হ্যাঁ পোলাপান গেল গা, ওই যে সৃজনশীল করাচ্ছি যে, এই জন্য ধাপ করে 15 জন নাই। মনে হয় যে ওদের বৃত্তি পরীক্ষা সৃজনশীল আসবে না। ভাগ 2 কত? মধ্যমান হচ্ছে 22। এরপরে 30 যোগ 44 ডিভাইডেড বাই 2, 37। এরপরে 45 যোগ 59 ডিভাইডেড বাই 2, 52। এরপরে 60 যোগ 74 ডিভাইডেড বাই 2, 60 না, 60 যোগ 74 ডিভাইডেড বাই 2, 67। তারপরে 75 যোগ 89 ডিভাইডেড বাই 2, 82। ঠিক আছে, 82। এখন দেখেন 5 ইন্টু 22 কত হয়? 110, 110। বুঝতেছি সবাই? এই বুঝতেছি সবাই? আচ্ছা সবাই আমার সাথে বের করেন, সবাই আমার সাথে বের করেন এভাবে, সবাই আমার সাথে বের করেন। এখন আমাকে বলবেন যে এটা কত? এফ আই এক্স ওয়াই সেকেন্ডটা কত হবে বলেন? এফ আই এক্স আই সেকেন্ডটা কত হবে বলেন? এফ আই এক্স আই, এই যে এফ আই এক্স আই কত হবে সেকেন্ডটা? সেকেন্ডটা কত হবে বলেন? এফ আই এক্স আই সেকেন্ডটা কত হবে? 37 ইন্টু 6, 37 ইন্টু 6, 222, 222। এরপরে 52 ইন্টু 8, 416, 416। তারপরে 67 ইন্টু 2, 134, 134। তারপরে 82 ইন্টু 4, 82 ইন্টু 4, 328। তো টোটাল যোগ করলে কত হয়? 110 যোগ 222 যোগ 416 যোগ 134 যোগ 328, 1210। তার মানে এটা হচ্ছে আমার কি? আমার চাইছে হচ্ছে গাণিতিক গড়। সো গণসংখ্যা গাণিতিক গড়। সো গাণিতিক গড় ইকুয়াল টু, গাণিতিক গড় ইকুয়াল টু হচ্ছে সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইডেড বাই এন। তার মানে 1210 ডিভাইডেড বাই 25 ডিভাইডেড বাই 25 কত হয়? 48.4 অ্যান্সার। ঠিক আছে, 48.4 অ্যান্সার। ডান? সবার মিলছে? সবার মিলছে? আয়তলেখ সবাই পারবো? আয়তলেখকে পারবো না এমন কেউ আসি? আয়তলেখ পারবেন না এমন কেউ আসি? বলেন, আয়তলেখ পারবেন না এমন কেউ আসি কিনা বলেন? আয়তলেখ পারবেন না এমন কেউ আসেন? থাকলে এখনই কমেন্ট করে জানান যে ভাই আসি।
পারবো না। হ্যাঁ মোহাম্মদ আবরার ফায়ার, সমস্যা নাই ভাই, নিজে ম্যাথ করি, প্যারা নেই, ওরা পারে, যারা গেছে ওরা পারে, প্যারা নেই, চিল। আয়তলেখ 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 মধ্যমান নির্ণয় করবেন হচ্ছে 15 যোগ 29 ডিভাইডেড বাই 2। 15 যোগ 29 ডিভাইডেড বাই 2 কত হয়? 22। তারপর এটা দেখেন 45 যোগ 59 ডিভাইডেড বাই 2, এটাকে মধ্যমান বলা হয়। ঠিক আছে, এইটাকে মধ্যমান বলা হয়। পারবো হলে লিখবো পারবো, না হলে লিখবেন না, নো, শেষ। আয়তলেখ সহজ, তাহলে তার প্যারা নেই। ওকে ডান। এরপরে চলেন, বলছে কি, এই যে এবার আসি হচ্ছে একদম শুরুতে, শুরুতে যেটা আবার এমসিকিউতে ফেরত আসছি। সো সবাই আবার ফ্রেন্ডদেরকে মেনশন করে দেন যে ভাই আবার এমসিকিউতে ফেরত আসছে। ঠিক আছে, হ্যাঁ। তাসনিয়া জান্নাত পারবো, ওকে পারো ভাই। সো দেখেন এখন আমাকে বলছে কি 28, 13, 23, 29, 16, 21 উপাত্তগুলোর মধ্যক কত, উপাত্তগুলোর মধ্যক কত। সো ফার্স্ট অফ অল হচ্ছে দেখেন আমাকে হচ্ছে সাজাইতে হবে ক্রম অনুসারে। তাহলে 16, ফার্স্ট হচ্ছে 13 আছে, 13, 16, 13 গেল, 16 গেল, এরপরে আছে কি 21, 21 গেল, এরপরে আছে কি 23, 23, 28, 29, 23, 28 আর হচ্ছে কত 23, 28 আর হচ্ছে 29। সো 29 হইলে এখন আমাকে যে কাজটা হবে করতে হবে, মানে সূত্র যেটা বলে আর কি, এইটা এই দুইটা বাদ, তার মানে 21 যোগ হচ্ছে 23, 21 যোগ হচ্ছে কত 23, 21 যোগ 23 ডিভাইডেড বাই 2, উত্তর কত 22, উত্তর কত হবে 22। সো এখন দেখেন আমি যদি হিসাব করি আমার কয়টা আছে, তো উভয় পক্ষ থেকে দুটো দুটা বাদ দিলাম। এখন কেন করছি, আমার জোড় সংখ্যার সূত্র কি, জোড় সংখ্যার মধ্যক নির্ণয়ের সূত্র, মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে কি n ডিভাইডেড বাই 2 তম পদ প্লাস n ডিভাইডেড বাই 2 প্লাস 1 তম পদ। সো ভাই দেখো এখানে n কত 1 2 3 4 5 6, তার মানে 6 ডিভাইডেড বাই 2 প্লাস 6 ডিভাইডেড বাই 2 প্লাস 1 তম পদ, অর্থাৎ কত 3, 3 তম পদ যোগ 4 তম পদ। ভাই 3 তম পদ কোনটা, এই যে 1 2 3, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, দেখছো সিম্পল, সহজ সহজ। ঠিক আছে, খুবই সহজ, বুঝতে পারছি? ডান, ক্লিয়ার সবাই? ওকে ডান। এরপরে যাই, সেম জিনিস সংখ্যাগুলোর মধ্যক কত, দেখো এইটাকেও আমার সাজাইতে হবে, এইটাকেও হচ্ছে আমাকে কি করতে হবে, এইটাকেও আমাকে সাজাইতে হবে। তাহলে সাজাইতে হলে কি করা লাগবে, 11, তারপরে কি আছে 12 আছে, 11 12 13 আছে, 13 নাই, 11 12 15 16, 15 16 নিলাম, 17 18, 17 18, তারপরে 19 19, তারপরে হচ্ছে 11 গেছে, 12 গেল, 19 20 নাই, 21 আছে, 21 22 23, 21 22 23, 21 22 23, তারপরে হচ্ছে কত 25 25, আর হচ্ছে 25 27 29, 25 27 29, তাহলে কয়টা হলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, তার মানে কি 13। তাহলে হচ্ছে n প্লাস 1 ডিভাইডেড বাই 2, তাহলে কয়তম পদ 13 প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু হচ্ছে আপনার কত 14 ডিভাইডেড বাই 2, 7তম পদ। তাহলে 1 2 3 4 5 6 7 19, অ্যান্সার হবে কি 19 নাই কেন 20, 20 কেন 20 তো নাই, অপশনে তো 20 নাই বা এখানে 20 ছিল না। সো যেহেতু 19-এর আশেপাশে 20 বড় আছে, তার মানে অ্যান্সার হবে 20। ঠিক আছে, অপশনে দেখেন, অপশনের ক্ষেত্রে হচ্ছে কম দিবেন না, সবসময় আশেপাশে যেটা থাকবে ওইটা দিবেন। দেখেন এখানে 19 অপশন কিন্তু নাই, কিন্তু আসলে অ্যান্সার কি আসতেছে
19 হওয়ার কথা, তাহলে অপশন হবে 20 বি। ঠিক আছে, আরেকটা বাকি আছে এখানে মনে হয়, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এখানে কয়টা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, তাহলে তো হচ্ছে এইটা। তাহলে এখানে কি আছে, তাহলে হচ্ছে এটা আবার চেঞ্জ হবে, চেঞ্জ হলে কি হবে দেখি তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14 যোগ 1 ডিভাইডেড বাই 2, তার মানে 15 ডিভাইডেড বাই 2। এটা কত আছে, 14 আছে না, তাহলে তো 14 থাকলে তো এই সূত্রে পড়বেই না। জোড় সংখ্যা থাকলে তো আবার সেম, ওই যে এইটা জোড় সংখ্যা থাকলে তো হচ্ছে n ডিভাইডেড বাই 2 প্লাস n ডিভাইডেড বাই 2 প্লাস 1তম পদ, তাহলে 7 যোগ 8 8তম পদ, তাহলে 1 2 3 4 5 6 7 আর 8 19, আর যোগ 19 যোগ হচ্ছে 21 ডিভাইডেড বাই 2, তাহলে 19 যোগ 21 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 20। বুঝছি যে এখানে একটা কম নিছে। আর দেখেন এই সেম জিনিস যদি আবার আসে, মনে করেন যে এই সেম জিনিসে আমার মান নাই, হয় এটা খালি রাখবেন, আদারওয়াইজ একটু পরেরটা দিবেন, ইমিডিয়েট পরেরটা দাগায় আসবেন, যেটা একটু আগে আমি করছি। বাট আবার ওই যে আমার মতো কনফিডেন্ট করেন না যেখানে হচ্ছে 30 লেখি নেই, ঠিক আছে, 30 লেখি নাই সেটারে আবার না লেখা আবার বলে দিয়েন না। হ্যাঁ, তার মানে হচ্ছে দেখেন এটা হচ্ছে জোড় সংখ্যা সূত্র, জোড় সংখ্যক সংখ্যার মধ্যক। এই যারা যারা হচ্ছে একদম ক্লাসের শুরুতে জোড় সংখ্যা নিয়ে প্রবলেম ফেস করছিল তারা বুঝছি সবাই, একদম শুরুতে যারা প্রবলেম ফেস করছিল তারা সবাই বুঝছি, ক্লিয়ার কিনা ভাইয়া? আর একটু বুঝান না মধ্যকটা ভাইয়া। দেখো সূত্র হচ্ছে কি, সূত্র হচ্ছে n ডিভাইডেড বাই 2 প্লাস হচ্ছে n ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 1তম পদ। এটা অনেকগুলা মান দেখে আমি আর ওইভাবে দেখাই না। আমি হয়তো কি করতাম, এই 6টা দিক থেকে বাদ দিয়ে দিতাম, ওই 6টা দিক থেকে বাদ দিয়ে দিতাম, মাঝখানে 2টা থাকতো, সিম্পল, 2টা দিয়ে ভাগ করলেই হয়ে যেত। বুঝতে পারছি? ডান, ক্লিয়ার সবাই? মধ্যক আসলে পারবো। মধ্যক আসলে যেই কাজটা করতে হবে, ভাইয়া প্রচুরকের সূত্র আছে না? হ্যাঁ প্রচুরকের সূত্র আছে, আপনি আমার প্রচুরকের সূত্রটা দিয়ে করে আমাকে দেখায়, সমস্যা নেই। সো একটাই কাজ, উপাত্তগুলোকে কিন্তু ফার্স্টে সাজাই নিতে হবে, উপাত্তগুলোকে কিন্তু সাজাই নিতে হবে, না হলে মধ্যক যেটাই বের করে আসেন ভুল হবে। ঠিক আছে, যেটাই আসুক ভুল হবে। ভাইয়া চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4 করাবেন না? হ্যাঁ সানডে, নেক্সট সানডে রাত 8টায় চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4 এর উপর ক্লাস আছে। ঠিক আছে, চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4 এর উপর ক্লাস আছে। এরপর এমসিকিউ 17, মধ্যক শ্রেণী কোনটি? মধ্যক শ্রেণী কোনটি সেটা হচ্ছে কি, এখানে আমার টোটাল গণসংখ্যা কত আছে সেটা যোগ করতে হবে, 6 যোগ 10 যোগ 7 যোগ 4 যোগ 1। সো আমি যদি যোগ করি 6 যোগ 10 যোগ 7 যোগ 4 যোগ 1 হচ্ছে 28, 28 ডিভাইডেড বাই 2, তার মানে 14তম। তাহলে দেখো 6 10 7 4 1। এখন আমাকে বলছে যে মধ্যক শ্রেণী কোনটার মধ্যে আছে, তাহলে মধ্যক শ্রেণী বের করতে হলে আমাকে অবশ্যই ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হয়। 6 16, 16 সাথে 7 যোগ করলে 16 যোগ 7 23, 23 27 আর হচ্ছে 28, তার মানে 28 ডিভাইডেড বাই হচ্ছে আমার কত 14, তার মানে গণসংখ্যা কত কোনটার মধ্যে আছে বলেন? এটা হচ্ছে 48, এটা হচ্ছে 48 থেকে 53 হবে, এটা হচ্ছে 48 থেকে 53 হবে। বলেন এটার অ্যান্সার কি হবে? 17। হ্যাঁ আমরা একদম লাস্ট মোমেন্টে লাস্ট দিকে চলে আসছি, সো প্যারা নেই। এমসিকিউ 17 এর অ্যান্সার কি হবে বলেন? হচ্ছে 48 থেকে 53, কারণ এই যে দেখো মধ্যক হচ্ছে 14, তার মানে 14টা কোথায় আছে? এই যে এটার মধ্যে আছে 10,
তার মানে 10 হচ্ছে এইটা, 48 থেকে 53 হবে। এই যে দেখো n ডিভাইডেড বাই 2 হচ্ছে 14, যেটা হচ্ছে এই শ্রেণীতে অবস্থিত। ঠিক আছে, কোনটা হবে? 48 থেকে 53 হবে, 48 থেকে 53 হবে, বুঝছি সবাই? 48 থেকে 53 হবে, হ্যাঁ 48 থেকে 53 হবে। এরপরে শ্রেণী ব্যবধান কত? তার মানে এইখানে শ্রেণী ব্যবধান কত? 42 থেকে কি বলছে, 42 থেকে 47 আছে, 42 থেকে 47 আছে। এইটার শ্রেণী ব্যবধান কত? এইটার শ্রেণী ব্যবধান কত? হ্যাঁ, সো একটা নোটিশ দিয়ে নেই এটা শ্রেণী ব্যবধান বের করতে করতে। সেটা হচ্ছে অধ্যায় 3, অধ্যায় 3 এবং হচ্ছে 4, অধ্যায় 3 এবং অধ্যায় 4। ক্লাস হচ্ছে রবিবার রাত 8টায়। কে কে থাকতেছি বলেন? রবিবার রাত 8টায় ইয়েস লিখবেন সবাই। ভাই 17 বুঝি নাই, 17 কেমনে বুঝবেন? 17 বলছে কি, এটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, এটাকে বলা হয় ক্রমযোজিত গণসংখ্যা। সো ক্রমযোজিত গণসংখ্যা যখন বের করে দেখবেন, আমাকে বলছে যে এটা টোটাল উপাত্ত কত? 28 ডিভাইডেড বাই 2, তার মানে 14। 14টা কোথায় আছে? এই 16-র মধ্যে আছে। 16-র মধ্যে থাকলে 16 কোন শ্রেণী ব্যবধানে আছে? 48 থেকে 53 শ্রেণী ব্যবধানে আছে। সো 48 থেকে 53 শ্রেণী ব্যবধান শেষ। সিম্পল, ঠিক আছে, সিম্পল। তাহলে এটার শ্রেণী ব্যবধান কত? শ্রেণী ব্যবধান হচ্ছে 5, অর্থাৎ 42, 43, 44, 45, 46। ঠিক আছে, 46। শ্রেণী ব্যবধান কত? 5। শ্রেণী ব্যবধান কত এটার? 5। এরপর দেখেন সেম সিলেট বোর্ড 2019 উপাত্তগুলোর পরিসর কত? দেখো উপাত্তগুলোর পরিসর হচ্ছে 50, হাইস্ট মার্ক হচ্ছে কত? 50। তার মানে পরিসর 50 মাইনাস সর্বনিম্ন কত? 50 মাইনাস সর্বনিম্ন এখানে কত আছে? 38। 38 প্লাস হচ্ছে 1, অর্থাৎ 12 যোগ 1 ইকুয়াল টু হচ্ছে কত? 13। এইটার পরিসর কি হবে? এটার অ্যান্সার কি হবে বলেন? এটার অ্যান্সার কি হবে? যে 19, এমসিকিউ 19, অ্যান্সার কি হবে? পরিসর দেখি 13 মিলছে কিনা সবার। 5 কিভাবে হয় ভাই? গুণো 42, 43, 44, আমার মনে হয় 6 হবে, 45, 46, 47, সরি 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 6 হবে। শ্রেণী ব্যবধান শ্রেণীব্যাপ্তি, সরি 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 শ্রেণীব্যাপ্তি 6 হবে। ওই যে আমি ক্যালকুলেটর হিসাব করে ফেলছি, 47 মাইনাস 42, 5 হিসাব করছি। এটার অ্যান্সার হবে কি? 18 হচ্ছে সি, যেটার কত? 6 শ্রেণী ব্যবধান হবে। 6 হবে, 6 হয়, ক্ষমা 6 হবে। তাহলে এটার অ্যান্সার কি হবে? সবাই বলতেছে ডি। ওকে, লাস্ট ওয়ান। প্রদত্ত নাম্বারগুলোর গড় কত? ভাই সবগুলো যোগ করে ভাগ দিবা। যোগ কি আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। সো সমষ্টি যোগফল ডিভাইডেড বাই 10 কত হয় কমেন্টে জানাও। সমষ্টি ডিভাইডেড বাই যোগফল কত হয়? টোটাল সমষ্টি ডিভাইডেড বাই যোগফল কত হয় বলো? বর্ণ বলতেছে 18, বুঝি নেই। সবাই এটা যোগ করো তো, সবাই এটা যোগ করো, সবাই এটা যোগ করো। এটার অ্যান্সার তোমরা বলবা। লাস্ট একটাই অ্যান্সার চাইছি তোমাদের কাছ থেকে, এই একটার অ্যান্সার বলবা সবাই। বলো বলো বলো। হ্যাঁ, ইনশাল্লাহ থাকবো। ঠিক আছে, বিশের হচ্ছে ডি বলতেছে 45.8। আরো কয়েকজনেরটা দেখি, আরো কয়েকজনেরটা দেখলে হয়তো বা কনফার্ম হইতে পারবো। ঠিক আছে, আরো কয়েকজনেরটা দেখলে হয়তো বা ভালোভাবে কনফার্ম হওয়া যাবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। অন্তুরয়, তারপর হচ্ছে সুমি আক্তার 48 পয়েন্ট সামথিং, বি বলতেছে ম্যাক্সিমাম। তারপর হচ্ছে জুয়েল, আর এদিকে গ্রুপে আবু সাইম, তারপরে হচ্ছে
রোজিনা, আবু তালহা, উম্মে তালহা, সুমি আছে, সবাই বলতেছে। তো এটার অ্যান্সার হচ্ছে কত দেখেন, এটার অ্যান্সার হচ্ছে 44.8, অর্থাৎ টোটালটা যোগ করে আমরা কি করব, টোটালটা যোগ করে হচ্ছে আমরা ভাগ করে দিব। ঠিক আছে, সো টোটালটা যোগ করে আমরা কি করে দিব, টোটালটা যোগ করে আমরা 10 দিয়ে ভাগ করে দিব। সো কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বুঝো? কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে এটা যে উপাত্ত সময়ের মাঝামাঝি বা কেন্দ্রের মানের দিকে পুঞ্জীবিত হয়, মাঝামাঝি বা কেন্দ্রীয় মানের দিকে উপাত্ত সমূহগুলোকে পুঞ্জীবিত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। সো কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে এইটা, মানে ইন টোটাল যে গড়টা আর কি সেইটা। সো কেন্দ্রীয় প্রবণতাটা একটু দেখে নিও তোমরা, ঠিক আছে? এটা আর আমি বুঝাই দিলাম না। আর এগুলা হচ্ছে এই যে MCQ3, এটা হচ্ছে আমরা সলভ করছি অলরেডি, এটা হচ্ছে আমরা সলভ করছি। সো আজকে ডান, এই পর্যন্ত। আগামীকাল রবিবারে রাত 8টায় আমাদের আবারও ক্লাস আছে। কিসের উপর? পরিমাপ এবং বীজগণিতিকের উপর। সো লাস্ট ক্লাস হবে ওইটা বেসিকের, এরপর আমাদের MCQ এর একটা ক্লাস থাকবে, পুরোটা MCQ সলভ করবো একদিন, আরেকদিন সলভ করবো হচ্ছে পুরোটা সিকিউ। সো আরও 3টা ক্লাস আছে আপনাদের সাথে বৃত্তি পরীক্ষার আগে ম্যাথের। সো দেখা হবে ক্লাসগুলোতে ইনশাল্লাহ। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।